জ্বালানি নিয়ে তীব্র বিতর্ক, সংকট নেই নাকি বাস্তবতা ভিন্ন? সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং সবাই যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা যথাযথভাবে তাদের সেবাটি তারা সেবা স্থান থেকে পাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জাতীয় সংসদে। একদিকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, অন্যদিকে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পেট্রোল পাম্প বন্ধ, তেলের জন্য দীর্ঘ লাইন এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি। এই বাস্তবতাকে সামনে এনে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে সরাসরি প্রশ্ন তোলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে একের পর এক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং তেলের জন্য সড়কে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। রাইড শেয়ার চালকদের থেকে শুরু করে সাধারণ যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। এই পরিস্থিতির মধ্যেও যদি সরকার বলে কোনো সংকট নেই, তাহলে সেটি বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্নই তিনি তুলে ধরেন। তার ভাষায় সমস্যাটি দৃশ্যমান হলেও সেটি স্বীকার করার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল তুলছে। জবাবে প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই এবং প্রতিদিন প্রতিটি পাম্পে নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান সংক্রান্ত ঘটনার প্রভাব পড়েছে বাজারে। এর ফলে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে এবং মানুষ আতঙ্কিত হয়ে স্বাভাবিকের চেয়ে বেশি তেল কিনতে শুরু করেছে। তার মতে, আগে যে তেল 1 থেকে 1.5 দিনে শেষ হতো, এখন তা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, যা মূলত প্যানিক বাইংয়ের ফল। তবে বাস্তবতা ও সরকারি বক্তব্যের এই পার্থক্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি কি শুধুই আতঙ্কজনিত অতিরিক্ত চাহিদার ফল, নাকি সরবরাহ ব্যবস্থার কোথাও ঘাটতি রয়েছে? সেই বিতর্ক এখন জনমনে ছড়িয়ে পড়েছে। জ্বালানি পরিস্থিতি ঘিরে এই আলোচনা শুধু অর্থনৈতিক ইস্যুতে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কত দ্রুত কমে, সেদিকেই এখন সবার নজর।